নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল। শুরু হচ্ছে আজকের গল্প, সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল। হতাশ সুদীপ্তা দেবী, এ মানুষ নিয়ে কি করা যায়। তিনি এটা বেশ ভালো বোঝেন, নানা মানুষের নানা স্বভাব, দোষ ত্রুটি মেনে নিয়েই মানুষের সঙ্গে সমাজে চলতে হয়। জগৎটাই এমনি, দিন যায় মাস যায়, গতানুগতিকভাবে জীবন চলে। একদিন ব্যান্ডেল রোডের কবরখানা পেরিয়ে কসবা রাজবাড়ির দিকে কলে যাচ্ছিলেন ডাক্তার সুদীপ্তা মণ্ডল। বৈশাখ মাস, সকাল থেকে অসহ্য গুমোট গরমে প্রাণ ওষ্ঠাগত। রোগী থেকে ফেরার পথে অকস্মাৎ ঝড় উঠল, প্রচণ্ড ঝড়, গাছগাছালি ভেঙে পড়ার দশা। জানকীরাম গাড়ি নিয়ে হিমশিম। সন্ধ্যের অনেক আগেই চারিদিক অন্ধকার হয়ে গেল। পরেই নামল মুষলধারার বৃষ্টি। সুদীপ্তা দেবী মনে মনে উদ্বিগ্ন, বললেন, জানকীবাবু, গাড়ি থামিয়ে কোথাও দাঁড়িয়ে পড়লে হতো না? গাছগুলো যা অবস্থা, ভেঙে না পড়ে। চুপ জানকীরাম সবেগে গাড়ি চালাচ্ছেন। জানকীবাবু, এছাড়া আর কি কোনো পথ নেই? গাছগুলোর অবস্থা দেখে তো খুব ভয় লাগছে। কোনো ভয় নেই, সামনে বিপদ যদি কিছু থাকতো তাহলে সেটা সবার আগে সে আমায় জানিয়ে দিত, বলে গাড়ির গতি আরো বাড়িয়ে দিল জানকীরাম। কে জানিয়ে দিত? সে কথার উত্তর দেবে কি? সামনে একটা রেলওয়ে লেভেল ক্রসিং ছিল, তার গেটটাকে ধীরে ধীরে নেমে আসতে দেখলো। এখনই রাস্তা বন্ধ হয়ে যাবে। বিরক্ত হয়ে জানকীরাম বলল, এই এক আপদ, একবার নামলে সহজে আর উঠতে চায় না। এখন থাকো বড় জালের মধ্যে আটকে, যত সব। তাই নাকি? সুদীপ্তা দেবীর উক্তি। তাছাড়া আবার কি, এখন বসে বসে দেখুন না রেল কোম্পানির খেলাটা, বলে নিষ্ক্রিয়ভাবে বাইরের দিকে তাকিয়ে বসে রইল জানকীরাম। সুদীপ্তা দেবীও আর কি করেন, বাইরের অন্ধকারে ঝড় বৃষ্টির মাতামারি দেখতে লাগলেন মুখ বুজে। হঠাৎ একটা কথা মনে পড়তেই সুদীপ্তা দেবী বললেন, জানকীবাবু, তখন আপনি বললেন যত যাই হোক সামনে কোনো বিপদ নেই, সে তাহলে আপনাকে জানিয়ে দিত কে? সে যে সেই ঝড় জলের মধ্যে আপনাকে অ্যালার্ট করতো। সঙ্গে সঙ্গে একটা স্পষ্ট অস্পষ্ট অস্বস্তি ফুটে উঠল জানকীরামের মুখে। পিছু ফিরে মহিলার দিকে তাকিয়ে বললেন, সে কথা নাই বা জানতে চাইলেন ম্যাডাম? কেন, খুবই কি বলতে বারণ আছে? খুবই কি আপত্তিকর? না 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 না। তাহলে নিহাতি শুনতে চান এই ছেলে মারা পুত্র হান্তা জানকীরাম ঘোষের কথা? যদিও শুনতে আপনার খারাপ লাগবে, বলতে আমার আরো খারাপ লাগবে। তাহলে থাক, আপনার যদি কষ্ট হয় তাহলে থাক। আমার কষ্টের কথা ছাড়ুন, সহানুভূতি সঙ্গে যখন শুনতে চেয়েছেন, আজকে আর অন্যের কথা শুনতে চাই। সবাই শুধু শোনাতেই চায়, বলে অনেকক্ষণ চুপ করে রইল জানকীরাম। পরে সহক্তির মতো করে বললে, শুনিয়ে রাখাই ভালো, দুজনেই তো প্রায় একসঙ্গে থাকি। আপনাকে নিয়ে যখন তখন এ পথে বিপথে ঘুরে বেড়ায়, কখন কি কিছু ঘটে বলা যায় না। যেমন ডাক্তার ব্যানার্জিকে আগে বাকি কিছু জানায়নি বলে আপনাদের সম্পর্কটা কেমন খারাপ হয়ে গেল। যাকে যা হয় হয়তো তা ভালোর জন্যই হয়, বলে জানকীরাম বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলে চলল, আপনি জানেন এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে আমার সংসার।
কিন্তু একসময় তার ছিল না। আমার একটা ছেলেও ছিল মেয়ের ওপরে, কিন্তু অনবধানবতশ সেই ছেলের মৃত্যু হয় আমারই হাতে। চমকে উঠলেন সুদিতা দেবী, বললেন, সে কি? হ্যাঁ, সেই জন্যই পড়শিরা কেউ কেউ পেছনে বলে ছেলে মারা জানকী। ও, এতদিনে বুঝলাম। একটু চুপ করে রইল জানকী, তারপর বলল, দেখুন, আমার এই ড্রাইভারই আমার স্ত্রী পছন্দ করে না। এই তো কলকাতার অবস্থা, কোথায় কি অঘটন ঘটে সেই ভয়ে সর্বদাই শঙ্কিত। মায়ের মুখে শুনে শুনে ছেলেটার আমার ড্রাইভারি করাটা পছন্দ করতো না, কিন্তু আপনি বলুন তো আমি কি জানি। আর পেট চালাতে আমি জীবনে কি শিখেছি? গ্রামের ছেলে, গ্রামের মানুষ, ছোটবেলা থেকে সঙ্গ দোষে যাত্রা করেই ঘুরে বেরিয়েছি। লেখাপড়া তো শিখিনি। আমাদের গ্রামাঞ্চলে আমার খুব নাম ডাক, কিন্তু বিয়েটা করার পর সংসারে